আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অন্য একটি রেসিপি নিয়ে এসেছি, তা হলো মুরগির মাংসের কালো ভুনা। কারণ গরুর মাংস অনেকেই খেতেই নিষেধ বা খায় না, এ কারণে তাদের আর কালো ভুনাটা খাওয়া হয় না। তাদের কথা চিন্তা করে আজ আমি মুরগির মাংসের কালো ভুনা নিয়ে এসেছি। এবং এটা ব্রয়লারের কালো ভুনা, ব্রয়লার মুরগির। কারণ অনেকের হাতের কাছে দেশি মুরগি বা লেয়ার মুরগি থাকে না, এ কারণে আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। ব্রয়লার মুরগিটাকে প্রথমে ভালোভাবে ছিলে কেটে তারপরে নিব। এখানে আমি শুধু মাংসগুলো অ্যাড করব, এখানে কোনো হাড় নিব না মাংসের সঙ্গে। এটাকে কেটে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে নিয়ে আসব। এখানে আমি মাংসগুলোর পানিটা শুকানোর পরে নিয়ে এসেছি, ঝরানোর পরে। এবং এখানে প্রয়োজনীয় মশলাগুলো আমি নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এবং যে মশলাটা অ্যাড করলেই নয় সেটা হচ্ছে এলাচ, দারচিনি এবং কালো এলাচ 2টা, গোলমরিচ, লবঙ্গ নিয়েছি। এটাকে আমি পাটাতে বাটতে হবে। পাটাতে বাটলে হয় কি, এটা ভালো হয়, মিক্সড হয় বেশি। এটাতে আমি পাটাতে সুন্দরভাবে বেটে তারপরে মাংসের সঙ্গে অ্যাড করে দেব। দেখেন সব মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়েছি। এবং যেটা অ্যাড করতেই হবে সেটা হচ্ছে সরিষার তেল। এখানে বাজার থেকে একটা ভালো মানের সরিষার তেল নিয়ে এসেছি। কালো ভুনার জন্য সরিষার তেলটা খুবই ভালো। এটাকে আমি মাংসের সঙ্গে দিয়ে দেব। দিয়ে মাংসগুলো এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মাখাতে হবে। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কিসে মাখাবেন, কিভাবে। আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি পলিথিন দিয়ে ঢেকে রাখবো। এটাকে আমি 10-15 মিনিট পলিথিন দিয়ে ঢেকে রাখবো, যেন মাংস মশলাটা ভালোভাবে অ্যাড হয়ে যায়, যেন বাতাসটা চলাচল না করে। বাতাসটা চলাচল করলে হয় কি, এখানে পানি বের হওয়ার সম্ভাবনাটা থাকে। দেখেন হয়ে গেছে আমার 10 মিনিট। পলিথিনটাকে সরিয়ে দিলাম। দেখেন কোনো প্রকার পানি নেই এখানে। আমি এখানে একটা কড়াই দিয়েছি চুলার ওপর। এখানে আমি 250 গ্রামের মতো তেল নিয়েছি। তেলটাকে গরম করতে দিয়েছিলাম চুলার উপরে। এবার মাংসগুলোকে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে নেড়ে তারপরে ভাজতে হবে। খুব সাবধানে নাড়তে হবে। যেহেতু ব্রয়লার মুরগি, সেহেতু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা ভাঙার সম্ভাবনা থাকে, অর্থাৎ টুকরো হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন মাংসটা খুব সাবধানে নাড়তে হবে। দেখেন এখানে পানি ছেড়ে দিয়েছে কিছু পরিমাণ। পানিটা শুকিয়ে আসলেই হবে, এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হবে না এবং ঢেকেও দিতে হবে না। দেখেন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আমার কালো ভুনা প্রায় হয়ে গেছে শেষের দিকে। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, কারণ এখনো মনে হচ্ছে কিছুটা পানি বানিয়েছে, এই কারণে হয় নাই। যদিও পানি নেই, এগুলো তেল, সরিষার তেলটা ছাড়িয়ে দিয়েছে মাংস থেকে। সরিষার তেলটা অ্যাড করলে হয় কি, সরিষার তেলের আসলে স্বাদটাই অন্যরকম, এ কারণে সরিষার তেলটা অ্যাড করতে হয়। হয়ে গেছে আমার কালো ভুনা, মুরগির মাংসের কালো ভুনা। দেখেন আপনারা চাইলে বাসায় রান্না করে দেখতে পারেন। এবার আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি পরিবেশন করার জন্য। দেখেন মাংসটা দেখতে খুব সুন্দর লাগছে।
খেতে অনেক টেস্টি হয়েছে। এবং আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবং প্লিজ ছোট্ট একটি রিকোয়েস্ট, তা হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।